5 দাবিতে সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম। ময়মনসিংহে ওবায়দুল হক এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। প্রথমে যাচ্ছি জীবনের কাছে। মূলত এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের চিকিৎসাদি বন্ধ সহ 5 দফা দাবিতে গেল এক সপ্তাহ ধরে কিন্তু লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছে রংপুর বিভাগের সকল সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ ইন্টার্ন চিকিৎসকরা। এবং আমরা গেল এক সপ্তাহ ধরে দেখছি তারা কিন্তু বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন সহ সড়ক অবরোধের মতো কর্মসূচি তারা পালন করেছে। এবং আজকেও কিন্তু সকালে 11টা থেকে রংপুর মেডিকেল কলেজ চত্বরে তারা সমবেত হয়েছেন। এবং এই সমবেত যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু এখন রংপুর মেডিকেল কলেজের সামনে যে সড়ক রয়েছে, মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক অবরোধের জন্য তারা কিন্তু আসলে এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, যারা ম্যাথসের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা আসলে যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসকের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্যই তারা আসলে একটি 4 বছর মেয়াদী একটি প্রশিক্ষণ নিয়ে থাকেন, একটি শিক্ষা জীবন তারা শেষ করেন, কিন্তু তারা আসলে কখনোই ডাক্তার হওয়ার যোগ্যতা রাখেন না। এবং তাদের কারণেই আসলে ডাক্তার সমাজের যে মান, সেটি কিন্তু আসলে ক্ষুণ্ণ হচ্ছে। এবং এই জন্যই কিন্তু আসলে আমরা যেটি তাদের কাছ থেকে যেটি শুনছি, তারা যেটি বলছেন যে যারা ম্যাথসের শিক্ষার্থী, তাদের যে ডাক্তার স্বীকৃতি দেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে তারা আসলে বিএমডিসিতে তারা আসলে রিট করেছেন। এবং সেই রিটের শুনানি এখন পর্যন্ত 90 পেছানো হয়েছে। এবং এই 90 পেছানোর কারণে তারা আজকে আবার সমাবেত হয়েছে। আগামীকালকে আবার হচ্ছে এই যে রিট আছে, সেই রিটের রায় দেওয়া হবে। সেই রায় যদি তাদের পক্ষে না আসে, অর্থাৎ ম্যাথসের যারা শিক্ষার্থী রয়েছে তাদের যদি ডাক্তারের যে পদ সেটা যদি বাতিল করা হয়, তাহলে তারা লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে। তো এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আমাদের সবাই 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি, সেটির কিছুটা হলেও প্রভাব পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং মেডিকেলে যে রুগীরা আসে তাদের কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে সেই সেবানিতে। যদিও আজকে যে ইন্টার্ন যে চিকিৎসকরা ছিল, তারা আজকে কোনো ধরনের প্রোগ্রাম কর্মসূচি পালন করছে না। তারা কোনো মানববন্ধন বা কোনো সমাবেশ বা মিছিল বা এই ধরনের কোনো প্রোগ্রাম তাদের কাছে নাই। তবে আমরা যেটা জানেছি যে এখানে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসকদের একটি বৈঠক চলছে, সেটি আমরা জানতে পেরেছি। তবে এই যে ইন্টার্ন চিকিৎসকরা যেখানে যে মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে যে সেবা দেয়, সেই সেবাটি এখন তারা বন্ধ রেখেছে। সেক্ষেত্রে কিছুটা হচ্ছে বেগ পেতে হচ্ছে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তাদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল পরিচালক বলতে তাদের যথেষ্ট পরিমাণ চিকিৎসক রয়েছে, তারা সেই চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা যথাযথ সময়ে পর্যাপ্ত চিকিৎসক থাকায় তারা সেই চিকিৎসা সেবা দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে 5 দফা যে দাবিগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধেই কিন্তু তাদের সেই দাবি। এবং তারা বলছেন তাদের জন্য চিকিৎসকদের সুরক্ষা আইন করতে হবে, এবং তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে মহাপরিকল্পনা করতে হবে, এবং নতুন চিকিৎসকদের দিতে হবে, এবং যে এমবিবিএস এবং বিডিএস যেই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ছাড়া কেউ ডাক্তার নাম লিখতে পারবে না, সেই দাবি দীর্ঘদিন ধরে তারা করে আসছে। এবং গতকালকে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি অন্যান্য যেই হাসপাতালের যে হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের যেই প্রিন্সিপাল রয়েছে, তাদেরকেও তারা স্মারকলিপি দিয়েছে, অর্থাৎ বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছে। আমরা জানি ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু যে কর্মবিরতি পালন হচ্ছে, তারা তাদের যে দাবিগুলো, সেগুলো হচ্ছে দীর্ঘদিনের দাবি। সেই দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে তাদের যে দীর্ঘদিনের যে দাবি, সে দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তাদের সে আন্দোলন অব্যাহত রয়েছে। যদিও আজকে সকাল থেকেই তারা কোনো ধরনের মাঠে এবং কোনো ধরনের মানববন্ধন, সমাবেশ সহ কোনো ধরনের কোনো কিছু করছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন, পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তারা যে স্মারকলিপি দিয়েছে সেটি কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে, এবং কেন্দ্রে যে সিদ্ধান্ত দিবে সেটির জন্য তারা অপেক্ষা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে ওবায়দুলের কাছে।
দ্বিতীয় দিনের মতো যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে একাডেমিক ভবন, সেই একাডেমিক ভবনের সামনে কিন্তু তারা এখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন। আমরা জানিয়ে রাখি যে গতকালকেও কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভাগের অন্যান্য জেলার যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে যোগ দিবেন। তারা যেটি বলছেন যে এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবেন না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যক্তিদের দিতে হবে। 2010 সাল থেকে সরকার ম্যাটসদের যে বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে, এই নিবন্ধন অবিলম্বে বন্ধ করতে হবে। এই যে দাবিগুলো রয়েছে এবং ম্যাটসদের যে 4 দফা দাবি সেগুলো অযৌক্তিক বলে সেগুলো আসলে বাতিলের দাবি তারা তুলছেন এবং আজকে মূলত এখানে শিক্ষার্থীরা 12টায় জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে আসলে তারা একটি বিক্ষোভ মিছিল কিছুক্ষণ পর বের করবেন এবং এই মিছিলটি যে সিভিল সার্জন কার্যালয়, সেই সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। তো এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা যে আসলে দাবি তুলছেন যে এই তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে আরও বেশি যাবেন। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কিন্তু কোনো ইন্টার্ন চিকিৎসক নেই, অর্থাৎ সেশনের যে নিয়মিত গ্যাপ থাকে, আগের সেশনের যারা শিক্ষার্থী তারা ইন্টার্ন চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু ইন্টার্নশিপ শেষ করে তারা কিন্তু চলে গেছেন এবং নতুন সেশনের শিক্ষার্থীরা তারা কিন্তু গতকালকে রেজাল্ট হয়েছে, তারা শিগগিরই যোগদান করবেন। এই 2 সেশনের মধ্যে যে সেই গ্যাপটা চলছে আর কি এই হাসপাতালে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এই যে বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীদের, সেটি থেকে সবশেষ তথ্য আমার কাছে। ইন্টার্ন চিকিৎসকদের শাটডাউন কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।